ডিম আর আলু, ডিমগুলো সেদ্ধ করা হয়ে গেছে এখানে। আর আলুগুলো এইরকমই চন্দ্রমুখী আলু কেটে নেওয়া হয়েছে এইভাবে পিস করে সব। এখন আমরা বানাবো একটা রেসিপি। দেখুন, আপনারা দেখতে থাকবেন, আপনারা ভিডিওটা সরাবেন না। এখানে নারকেল দেখুন অর্ধেকটা কুচিয়ে নেওয়া হয়েছে, আর কাঁচা লঙ্কা 4টে, রসুন 5-6 কোয়া, আদা কুচি আর পেঁয়াজ কুচানো। এইটা আমরা পেস্ট করে নেব মশলাটা আলাদাভাবে, আর জিরে আর ধনে গুঁড়ো দেওয়া হবে। আর এখানে এই নারকেলটা পেস্ট করে নেব আলাদাভাবে। তারপরে তরকারিটা কিভাবে হচ্ছে আপনারা দেখুন। কড়াই বসিয়ে দিয়েছি, এখন ডিমগুলো সব ভেজে নেব। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, এখন ডিমগুলো সব ছেড়ে দেবো। ডিমগুলো এখন সব দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর ডিমটা খুব বেশি লাল করে ভাজা হবে না, হালকা করে ভাজা হবে। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। ডিমটা যে ভেজে নিয়েছি সেই তেলের মধ্যেই এখন জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম। ডিমের গাগুলো যে চিড়ে দিয়েছি এগুলো একটু ভালো করে চিড়ে দেবেন, তাহলে নুন মশলা ভালো করে ঢুকবে। এবার আলুগুলো সব দিয়ে দেবো। আলুটা লাল করে ভেজে নেওয়া হবে একটু নুন দিয়ে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভাজলে আলুগুলোতে সব নুন যাবে খুব ভালোভাবে। এখানে গরম জল চাপিয়েছি, আর এই গরম জলের মধ্যে এই নারকেলটা বেটে রেখেছিলাম সব দিয়ে দেবো। দিয়ে সমস্ত এর দুধটা আমরা চটকে চটকে বার করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে লাল করে, এইবার এই মশলা বাটাটা সব দিয়ে দেবো। দেখতেই পেলেন আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কটা সব বেটেছি। বেটে এখন এটা কষাবো ভালো করে। অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো। হলুদটা বেশি দেব না, এই 1 চামচ দিলাম ছোট্ট চামচে। কেন হলুদ বেশি দিলে এতে খাটে না। অল্প জিরে গুঁড়ো দিয়ে দেবো। ধনেটা মশলার মধ্যেই বেটে নিয়েছিলাম, অল্প একটু ধনে। কেন ধনে গুঁড়ো সবসময় দেখবেন বাজারে যেটা পাওয়া যায় একটু মোটাভাবেই থাকে, তো মিক্সিতে তাই মশলার সাথে বেটে দিয়েছি। এটা কষানো হয়ে যাবে, তারপরে ওই দুধটা দিয়ে দেবো নারকেলের। এখন এই নারকেলের দুধটা আমি যে বানিয়ে রেখেছি এটা আমি এখন দিয়ে দেবো তরকারিতে। নারকেলের দুধটা যে গরম জল দিয়ে বার করেছি তার দেখুন কত ছিবড়া বেরিয়েছে। এটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে হয়, কুড়িয়ে নিয়ে গরম জল দিয়ে গুলিয়ে তারপরে ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে হয়। এইভাবেই করবেন আপনারা। আর এখানে এই যে ডিম সিদ্ধ করে রাখা আছে, এখন আমি এই তরকারির মধ্যে সব দিয়ে দেবো। এটা আমার হলো কী রেসিপি
বলছি, ডিমের মালাইকারি আলু দিয়ে করেছি, চন্দ্রমুখী আলু। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে বলবেন। অল্প একটু পরিমাণে ঘি দিয়ে দেবো, বেশি না, হালকা। বেশি দিলে আবার রিচ হয়ে যাবে। আর তরকারিটা হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে বলবেন, একটু লাইক সাবস্ক্রাইবও করে দেবেন, সবাইকে শেয়ার করে দেবেন। ঢাকা দিয়ে দিলাম, হয়ে গেছে তরকারি।